দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে ঢাবি শিক্ষার্থীরা। সোমবার 24শে ফেব্রুয়ারি দুপুরের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে তারা। এর মধ্যেই রোববার 23শে ফেব্রুয়ারি গভীর রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের প্রসঙ্গ তুললে তিনি জানান, পদত্যাগের দাবি নতুন কিছু নয়, কিন্তু যেসব কারণে এই দাবি উঠছে সেগুলো যদি আমরা উন্নতি করতে পারি তাহলে পদত্যাগের প্রয়োজন পড়ে না। তিনি আরো বলেন, তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয় সেই ব্যবস্থা করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এবং আরো উন্নতি হতে থাকবে। সরকার বিরোধী চক্রান্তের অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়, তবে সরকার সেটা কোনোভাবেই হতে দেবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে এবং দেশের জনগণ শান্তিতে থাকবে। অপরাধ দমন নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা যেভাবে হোক অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করব। দিনে রাতে যেখানে প্রয়োজন হবে আমাদের বাহিনী সেখানে যাবে এবং এসব প্রতিহত করবে। আওয়ামী দোসর যারা এসব কাজ করছে তাদের আমি ঘুম হারাম করে দেব। এছাড়া আমার বাহিনীকে নির্দেশনা দিয়েছি তারা টহল আরো বাড়াবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো অপরাধ না ঘটে সেজন্য তারা ব্যবস্থা নেবে। তিনি বাহিনীকে টহল জোরদারের নির্দেশ দিয়েছেন, জানিয়ে বলেন, আগামীকাল থেকে অপরাধ ঠেকাতে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যদি বাহিনীর কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চুরি, ছিনতাই সহ অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করে। হলপার্ক থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হওয়া মিছিলে শিক্ষার্থীরা এক দফা এক দাবি স্লোগান দেয়। তারা স্পষ্ট জানিয়ে দেয়, সোমবার 24শে ফেব্রুয়ারি দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে।